হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা ব্যবহার করে খুব সহজে একটি প্রফেশনাল মেনু কার্ড তৈরি করা যায়। মেনু কার্ড হলো যে কোনো রেস্টুরেন্ট, ক্যাফে, ফুড স্টল বা ইভেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজাইনগুলোর মধ্যে একটি। আর ক্যানভা ব্যবহার করলে কেবল কয়েক মিনিটে আপনি তৈরি করতে পারেন চমৎকার একটি মেনু কার্ড। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাকে মেনু কার্ড ডিজাইন করার জন্য কয়েকটি স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, প্রথমে ক্যানভা ওপেন করুন, তারপরে সার্চ বারে গিয়ে লিখুন মেনু কার্ড, মেনু কার্ড লিখে সার্চ করুন। দেন মেনু কার্ড লিখে সার্চ করার পরে এখানে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের রেডিমেড মেনু কার্ড টেমপ্লেট পাবেন, যেমন রেস্টুরেন্ট, কফি শপ, ফুড ট্রাক বা বিয়ের মেনু, সব ধরনের ডিজাইন রয়েছে। তো আপনি যেটা করবেন, স্টেপ 2 হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী একটি টেমপ্লেট সিলেক্ট করুন। তো আমি একটি টেমপ্লেট সিলেক্ট করার চেষ্টা করছি। ধরুন আমার থেকে এই টেমপ্লেটটি পছন্দ হয়েছে। আমরা কষ্ট করে নিজের মতো করে ডিজাইন করতে যাব, আমরা জাস্ট টেমপ্লেট মেরে দিব, ঠিক আছে? কোনো এত ঝামেলা ডিজাইন স্কিল থাকার দরকার নেই। জাস্ট এভাবে টেমপ্লেট সিলেক্ট করার পরে দেন এখানে আপনি টেমপ্লেটটি ওপেন হলে এই টেক্সট, আইকন, কালার এবং লেআউট নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। আপনি মেনু আইটেমের নাম, দাম এবং বর্ণনা সব কিছু আপডেট করে নিতে পারবেন। দেখুন কিভাবে আপডেট করা যায়। ধরুন আপনি এই ছবিটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি এখানে নিজের পছন্দের একটি বা আপনার রেস্টুরেন্টে কোনো ফুড এখানে অ্যাড করতে চাচ্ছেন, আপনি সিম্পলি ছবিটি ক্লিক করবেন। দেন এখানে রিপ্লেস নামে একটি অপশন রয়েছে, আপনি যদি সেখানে ক্লিক করেন তো আপনার সামনে অনেকগুলো ছবি আপনার গ্যালারিতে বা আপনার ডিভাইসে যে ছবিগুলো রয়েছে সেগুলো শো করবে। তো আপনি আপনার রেস্টুরেন্টের ফুডের কোনো ছবি যদি অ্যাড করতে চান আপনার মেনু কার্ডে, কোনো সমস্যা নেই, আপনি অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি একটি ছবি অ্যাড করার ট্রাই করি। তো আমি এই বার্গারের ছবিটা আমি এখানে অ্যাড করে দিলাম। দেন এখান থেকে ধরুন আপনি আপনার পছন্দের মতো সেম প্রসেসে আপনি রিপ্লেসে ক্লিক করবেন। দেন আপনি এখানে যদি আপনার নিজের কোনো ছবি থেকে থাকে আপনি অ্যাড করতে পারেন, অথবা আপনি ফটোশে ক্লিক করে আপনি যে কোনো একটি ছবি এখান থেকে অ্যাড করে দিতে পারেন আপনার পছন্দের মতো, আপনি যেটি অ্যাড করতে চান। ধরুন আমি এটা এখানে অ্যাড করে নিলাম। দেন আপনি সেম প্রসেসে আপনি এটাও অ্যাড করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে আপনি যদি চান এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমার পছন্দ হচ্ছে না, আমি অন্য একটি কালার দিব বা অন্য একটি কিছু দেওয়ার চেষ্টা করব, তো সমস্যা নেই, আপনি জাস্ট রিপ্লেসে ক্লিক করবেন। দেন আপনি আপনার পছন্দের মতো ব্যাকগ্রাউন্ডটি আপনি অ্যাড করে নিতে পারেন। তো আমি দেখি কিছু একটা দেওয়া যায় কি না। আচ্ছা, আমরা এভাবে না করে অন্যভাবে চেষ্টা করি। ধরুন আমি এখানে ক্লিক করলাম, দেন দেখি কি করা যায়। এখানে কোনো অপশন রয়েছে, হ্যাঁ কালার। ধরুন আমি এই কালারটা আমার পছন্দ হয়নি, আমি অন্য একটি কালার দেওয়ার ট্রাই করি। ধরুন কোন কালারটা ভালো হবে, ধরুন এক্সাম্পল হিসেবে আমার থেকে এই কালারটা পছন্দ হয়েছে। দেন আপনি চাচ্ছেন এখন টেক্সটের বা কালারটা চেঞ্জ করতে, বা আপনি টেক্সটের ফন্টটি আপনার পছন্দ হয়নি, আপনি ফন্টটা চেঞ্জ করতে, আপনি জাস্ট সিম্পলি ফন্টটি ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো ফন্ট চলে আসবে। হ্যাঁ, আমি এই ফন্টটা রাখলাম, আপনি চাইলে নিজের পছন্দের মতো ফন্ট অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি চান টেক্সটটাকে এডিট করতে আপনি নিজের মতো টেক্সট অ্যাড করে নিতে পারেন। আমি এটা মেনুই থাকুক, সমস্যা নেই, যেহেতু মেনু কার্ড ডিজাইন। দেন আপনি চাইলে সেম প্রসেসে এইগুলা সবগুলো নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে একবার প্রিভিউ করে দেখুন যাতে কোনো কিছু ভুল ত্রুটি হচ্ছে কিনা। তারপর ডাউনলোডে ক্লিক করে পিডিএফ প্রিন্ট, পিএনজি বা জেপিজি, যেমন যদি দেখায়, আপনার জাস্ট এখানে ক্লিক করবেন ডাউনলোড করার জন্য। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন। দেন আপনি যদি এখানে ক্লিক করেন মোর অপশনে, আপনার সামনে পিএনজি, পিডিএফ, প্রিন্ট সব ধরনের ফরম্যাট শো করবে। আপনি প্রয়োজন অনুযায়ী সেভ করে নেবেন। সেভ হওয়ার পরে আপনি যে ডিজাইনটা রয়েছে সেটা আপনার সরাসরি ডিভাইসে চলে আসবে বা আপনার গ্যালারিতে শো করবে। তো এভাবেই খুব সহজেই আপনারা ক্যানভা ইউজ করে একটি প্রফেশনাল মেনু কার্ড ডিজাইন করে নিতে পারেন নিজের বিজনেস বা নিজের রেস্টুরেন্টের জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি ডিজাইন টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।